প্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা আগামী 21শে সেপ্টেম্বর তারিখে তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের ভিডিওটিতে আমি ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের প্রশ্নপত্রটিতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, প্রত্যেকটা যদি ভালোভাবে রেডি করে তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা দিতে যাও, তোমাদের পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে। এই প্রশ্নপত্রটি থেকেই তোমরা পরীক্ষায় হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা বুঝতে পারছো না তোমাদের পরীক্ষার প্রস্তুতি কি ধরনের, এই ধরনের যদি পরীক্ষায় প্রশ্নপত্র হয় তোমার প্রাপ্ত নম্বর কত হবে, অবশ্যই তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। আর বারবার বলছি, প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষায় তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা প্রত্যেকে জানো। দেখে নাও একের দাগে কি আছে। লাহিড়ী মহাশয়ের কর্মচারী হাতির দাম নিয়েছিলেন, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ 2000। এরপরে 2 এর দাগে জয়রাম মোক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার ছিলেন, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ 20 বছর। এরপর 3 এর দাগে কি আছে। বাছুরটির নামকরণ করেছিলেন কার নামে জয়রাম মোক্তার বাছুরটির নামকরণ করেছিলেন, তোর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ ডেপুটি বাবুর নামে। এরপরে 4 এর দাগে কি আছে। আজ আবার আদরণী মেলায় যাইবে, আদরণী কোন মেলায় যাবে, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ রসুলগঞ্জের মেলায় যাবে। এরপরে দেখে নেব 5 এর দাগে কি আছে। বামুনহাটে মেলা হয়, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে। 6 এর দাগে মহাভাষ্য কার লেখা, উত্তর হয়ে যাবে পতঞ্জলি, অর্থাৎ ক এর দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 7 এর দাগে কি আছে। বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন, তো উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। 8 বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটা গ্রহণ করব, তো এর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ কলকাতার ভাষা। 9 আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন, উত্তর হয়ে যাবে আব্দুল করিম খাঁ জন্মেছিলেন উত্তরপ্রদেশে, তো ক এর দাগের অপশনটি উত্তর। এরপরে 10 কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন, উত্তর হয়ে যাবে কবির মানুষকে থাকতে বলেছিলেন সত্যের পথে, অর্থাৎ গ এর দাগের অপশনটি উত্তর। 11 এর দাগে ভ্যান গোগের ধর্ম ছিল উন্মাদনা, ভ্যান গোগ ছিলেন একজন, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ চিত্রশিল্পী। এরপরে 12 এর দাগে আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ পুষ্পক কি, তো মানে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ রথ। এরপরে 13 এর দাগে কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন, তো উত্তর হয়ে যাবে কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে বলেছেন ঘ এর দাগের অপশনটি উত্তর, প্রতিষ্ঠান আনুগত্য। এরপরে দেখে নেব 14 এর দাগের প্রশ্নটি। তার আগে বলে রাখছি, প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, এইরকম ভাবে আমি আগামী 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ বাংলা বিষয় থেকে তোমাদের জন্য হাতে গোনা মাত্র 200টারও বেশি এমসিকিউ প্রশ্ন এই চ্যানেলে আপলোড করব। সেই 200টা এমসিকিউ প্রশ্ন তোমরা যদি ভালোভাবে রেডি করতে পারো, আমি আশা রাখছি সেই 200টা এমসিকিউর মধ্যে তোমরা প্রায় বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। আগামী 2-1 দিনের মধ্যে সেই ভিডিওটা আপলোড করা হবে। সেই ভিডিওটাও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং সেখান থেকে সেই 200টা এমসিকিউ প্রশ্ন পড়ে তুমি তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা অনেক ভালো দিতে পারো, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাই বারবার বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চাও 200টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ
ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপর দেখে নেব 14 এর দাগে কি আছে, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ নবনীতা দেবসেন। এরপরে 15 পোর্টরাজকে, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ দামা। 16 পোর্টরাজ রোদে বেরোয় না, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 3 দিন হয়ে গেল। 17 যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? উত্তর হয়ে যাবে সমঝে পার হতে হবে, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 18 বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। এরপরে 19 বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ধ্বনিবিজ্ঞান। এরপরে 20 বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 4টি। 21 র ধ্বনিটি হলো, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কম্পিত ধ্বনি। 22 দাগে শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ সমার্থকতা। 23 দারুণ শব্দের আদি অর্থ, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কাষ্ঠ নির্মিত। এরপরে 24 উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার, এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ অর্থের রূপান্তর। এরপরে 25 দাগে থিসরাস হলো একটি, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ গ্রিক শব্দ। এরপরে 26 শব্দার্থের প্রথম ভাগটির নাম, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ সাধারণ অর্থ। এরপরে 27 হাফ আখড়াই গানের জন্ম দেন, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মোহনচাঁদ বসু। 28 বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে। 23 ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ নীলরতন ধর। এরপরে দেখে নেব 30 দাগের প্রশ্নটি, তার আগে আবার বলে রাখছি, আগামী 1-2 দিনের মধ্যে তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য সম্পূর্ণ বই থেকে, মানে সম্পূর্ণ সিলেবাস থেকে হাতে গোনা মাত্র 200টা এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিওটাও সবার আগে পেয়ে যেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা সেই 200টা এমসিকিউর মধ্যেই তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে সেই ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে 30 দাগে নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন, তো উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, ঝুলন গোস্বামী। 31 সন্ধ্যার পর গৃহে ফিরিয়া দেশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৈঠকখানায়। তো শূন্যস্থানে বসে যাবে বৈঠকখানায় বসিয়া। এরপরে 32 দাগে যারা দেশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ লোকহিতায়। শূন্যস্থানে বসে যাবে লোকহিতায়। এরপরে দেখে নেব 33 দিগ্বিজয়ে যেতে হবে দেশ দিলেন সাজিয়ে, উত্তর হয়ে যাবে দুয়োরানী, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 34 দাগে ক্রম অনুসারে বাক্যের পুনর্বিন্যাস করো, অর্থাৎ বাক্যের পুনর্বিন্যাস করতে বলছে 34 দাগে। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে তোমাদের গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রথমে বি এর দাগের বাক্যটা, তারপরে ডি এর দাগের বাক্যটা, তারপরে এ এর দাগের বাক্যটা, তারপরে সি এর দাগের বাক্যটা, তোমরা বুঝে নিও। এরপরে দেখে নেব 35 দাগে কি আছে, সত্য মিথ্যা নির্ণয় করো। 35 দাগে তোমাদের সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হচ্ছে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ তোমাদের গোয়ের দাগের অপশনটি এ, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়ে লক্ষণ, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সত্য। তারপরে বি এর দাগের বাক্যটা হয়ে যাবে মিথ্যা, তারপরে সি এর দাগের বাক্যটা হয়ে যাবে সত্য এবং ডি এর দাগের বাক্যটা হয়ে যাবে সত্য, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 36 দাগে কি আছে, সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন, তো উত্তর হয়ে যাবে সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন ঘয়ের দাগের অপশনটি, রামশঙ্কর ভট্টাচার্য। 37 স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো,
তো এক্ষেত্রে আছে দেখে নাও, ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাতে হবে। ক এর দাগে মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা, উত্তর হয়ে যাবে মানে অতুল প্রসাদ সেন। এরপরে খ খণ্ডধ্বনির অপর নাম হলো, তো উত্তর হয়ে যাবে বিভাজ্য ধ্বনি। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। তো খ এর দাগেরটার সাথে মিলবে খ এর দাগের বিভাজ্য ধ্বনি। এরপরে গ এর দাগে আছে একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্ট, তো এটার সাথে মিলবে, উত্তর হয়ে যাবে যৌগিক স্বরধ্বনি। একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্ট যৌগিক স্বরধ্বনি। আর আছে বাক্যে সুরের ওঠাপড়াকে বলে, উত্তর হয়ে যাবে সুর তরঙ্গ, অর্থাৎ 3 এর দাগেরটার সাথে মিলবে খ এর দাগের। তো এক্ষেত্রে উত্তর খ এর দাগের অপশনটা মানে বি এর দাগের অপশনটা উত্তর বুঝে নেবে। এরপরে 38 এর দাগে আবারও তোমাদের একটা স্তম্ভ মেলাতে দেওয়া আছে, দেখে নেওয়া আছে আমি অকৃত, ক এর দাগে আছে আমি অকৃত অধম গানটির রচয়িতা, উত্তর হয়ে যাবে রজনীকান্ত সেন। বলো 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 সবে, এই গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। এরপরে বান এসেছে মোরাগাঙে, গানটির রচয়িতা মুকুন্দ দাস। ও দয়াল বিচার করো, গানটির রচয়িতা হয়ে যাবে অখিল বন্ধু ঘোষ। এরপর 39 দাগে নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ আর। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি অনুসন্ধান করো। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে, দেখে নাও ঘয়ের দাগের তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ এ ও আর উভয়ে ঠিক এবং আর এ এর সঠিক কারণ। এরপর 40 দাগে দেখে নাও কি আছে, জয়রাম বক্তার দিকে দৃষ্টমাত্র না করিয়া বললেন, না গরুর গাড়ি চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ আভিজাত্যের গৌরব। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে 40টা এমসিকিউ প্রশ্ন দেখলে, আমি আশা রাখছি তোমাদের মধ্যে প্রায় অনেকেই এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছো। তোমরা এই 40টার মধ্যে কয়টা সঠিক করতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না, কেননা আমি জানতে চাই তোমাদের পরীক্ষার প্রস্তুতি কি ধরনের। এই ধরনের পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন হয়, তোমাদের প্রাপ্ত নম্বর কত হবে। তাই বন্ধুরা, এখান থেকে আশা রাখছি যদি ভালোভাবে রেডি করতে পারো প্রত্যেকটা, কয়েকটা প্রশ্ন কিন্তু এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। আর তোমরা যারা পেতে চাও যে 200টা এমসিকিউ প্রশ্ন মানে সম্পূর্ণ সিলেবাস থেকে 200টা এমসিকিউ প্রশ্নের ভিডিওটি সবার আগে পেতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে এইরকম নেক্সট কোনো ভিডিওতে।